এসআই মালিককে হাজির করা হয়েছে। সেখানে আছেন সহকর্মী রাব্বি হোসেন, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। রাব্বি, আপনার কাছে জানতে চাই যে তাদের বিরুদ্ধে ঠিক কি কি অভিযোগ রয়েছে এবং এই 6 লাশ পোড়ানোর অভিযোগের ঠিক কোন জায়গাটাতে তাদের অভিযুক্ত করা হয়েছে? অনেক এই যে গণ অভ্যুত্থানে বা ছাত্র জনতার আন্দোলনে আশুলিয়াতে, সাভারের আশুলিয়াতে 6 জন ছাত্র জনতাকে গুলি করে হত্যার পর পুড়িয়ে ফেলার যে ঘটনায়, সেই ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে অভিযোগ দায়ের করা হয়েছিল, সেই অভিযোগের মামলায় কিন্তু রয়েছে এই 2 জন আজকে যাদেরকে হাজির করা হয়েছে, পুলিশ কনস্টেবল মুকুল ও এসআই মালেককে। তাদের দুজনকে আজকে হাজির করা হয়েছে হাজিরা হিসেবে নিয়মিত। এছাড়া এই মামলায় যেহেতু একটি অত্যন্ত দুঃখজনক বলেছিলেন এর আগেও বিভিন্ন সময় প্রসিকিউশন টিম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের, যে এই ঘটনায় যে তদন্ত প্রতিবেদন সেটিও শেষ হয়েছে, সেটি প্রসিকিউশন টিমের হাতে এসেছে। এর আগে চিফ প্রসিকিউটর বলেছিলেন যে এই যে আশুলিয়াতে 6 জন ছাত্র জনতাকে গুলি করে হত্যার পর পোড়ানো হয়েছে, সেখানে একজন জীবিত ছিলেন এবং জীবিত থাকা অবস্থাতেও তাকে পেট্রোল দিয়ে আগুনে পুড়িয়ে ফেলা হয়, সেই বিষয়টি তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে। তবে আজকে তাদের দুজনকে হাজির করা হয়েছে। এই দুজন আসামিকে এখন এখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে প্রসিকিউশন টিম তাদের যেই আনুষ্ঠানিক যেই অভিযোগপত্র বা ফরমাল যে চার্জ সেটি জমা দেওয়ার একটি সময় চাইবেন বলে আমরা জানতে পেরেছি, যে হয়তো তারা 1 মাস সময় চাইতে পারেন, যেহেতু তদন্ত প্রতিবেদনটি প্রসিকিউশন টিমের হাতে এসেছে, সেটি জমা দিবেন আদালতে, সেটি 1 মাস সময় চাইতে পারেন। এছাড়া যেহেতু এই ঘটনায় আমরা দেখেছি যে 5ই আগস্টের আগে ছাত্র জনতার জুলাই আগস্টের যে গণহত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রথম গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। এরপরই যারা আইন অঙ্গনে রয়েছেন বা এই প্রসিকিউশন টিম তারা আসলে ধারণা করেছিলেন বা আশা করেছিলেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের আওতায় এনে তার মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে গণহত্যার যে বিচার সেটি শুরু করা হবে, যদিও পরবর্তীতে সেটি আসলে হয়নি বা সেটি আরও প্রক্রিয়াধীন রয়েছে। তবে এই মামলাটি যেহেতু প্রথম তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের হাতে এসেছে, বলা যাচ্ছে যে এই মামলার মাধ্যমেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে গণহত্যার বিচার সেটি শুরু হচ্ছে। অর্থাৎ আশুলিয়ায় 6 জন যে ছাত্র জনতাকে গুলি করে হত্যার পর লাশ পোড়ানোর ঘটনায় যে দায়ের করা সেই মামলাই আজ এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে বিচার সেটি শুরু হচ্ছে। এই ছিল আমার কাছে সবশেষ খবর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাব্বি হোসেন।